মিরপুর ৬ প্রশিকার মোড়ে বাটার শোরুমে যে আগুনের কিছু আগে আমরা সরাসরি প্রচার করছিলাম সেটি এখনও আমরা দেখাবো। কিছু সময় আগে আবারও এখানে আগুনের একটি শিখা দেখা গিয়েছিল, অর্থাৎ যে কথাটি এর আগে আমি বলছিলাম যে এখন থেকে আধা ঘন্টা আগে সর্বশেষ আগুন দেখা গিয়েছিল, এখন কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি এবং আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই আগুনের কিছু অস্তিত্ব দেখা যাচ্ছে। কিছু জায়গায় লালচে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আগুনের উৎপত্তি স্থলে এখনো পর্যন্ত আগুন আছে, আগুন পুরোপুরি নিভেনি। যেটি আমি এর আগে বলছিলাম যে এখানে যে পরিমাণ ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি এটি এখনো পর্যন্ত নিশ্চিত করছে যে কোথাও না কোথাও আগুন রয়েছে বা কোথাও কোথাও তাপ এখনো পর্যন্ত রয়েছে, যার প্রেক্ষিতে যখন সেখানে পানির ছিটা পাচ্ছে সেখান থেকে আবারও ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। তো সেই কথাটি পরবর্তীতে সত্য হলো, আবারও এইমাত্র আগুনের একটি শিখার অস্তিত্ব দেখা গেল, অর্থাৎ আগুন এখনো পুরোপুরি নিভেনি। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগে থেকেই কাজ করছিল, পরে আরও 2টো ইউনিটকে আমরা আসতে দেখেছি, সেই ইউনিটগুলো স্ট্যান্ড বাই আছে। এটি খুব বড় একটি শোরুম নয়, এটি বড় জোর 3000 স্কোয়ার ফিটের একটি শোরুম হবে। সেই শোরুমটিতে আগুনের যে ঘটনা ঘটেছে সে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে এখানে কাজ করছে। তবে এখানে অন্যতম একটি বিষয় বলতে চাই যে সাধারণ মানুষ মোবাইল নিয়ে যেভাবে ভিডিও করছেন এতে আসলে ফায়ার সার্ভিসের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কিছু সময় পরপরই তারা সবাইকে অনুরোধ করছেন তারা যেন ঘটনাস্থল থেকে সরে যান এবং তাদের যে পানিবাহী পাইপগুলো রয়েছে সেই পাইপের উপরে কেউ যেন পাড়া না দেন। তো এটিও এখানকার কিছু স্বেচ্ছাসেবী আছেন, তারাও মানুষকে বোঝানোর চেষ্টা করছেন এবং দেখছেন যে উৎসুক জনতা, এখন রাত বাজে প্রায় 2টো, এখনো পর্যন্ত তারা রাস্তায় আছেন এবং অনেকের হাতেই আমরা মোবাইল দেখতে পাচ্ছি, প্রত্যেকেই ভিডিও করছেন। তো তারা নিরাপদ দূরত্বে থেকে ভিডিও করবেন এবং তাদের যাতে কোনোভাবে আগুন নেভানোর কাজে ব্যাঘাত সৃষ্টি না হয় সেটি সকলে বলছেন, কিন্তু কেউ কেউ শুনছেন তো কেউ কেউ শুনছেন না, যার প্রেক্ষিতে কিন্তু আসলে আগুন নেভানোতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ার অস্তিত্ব এখনও রয়েছে এবং ধোঁয়াটি টক্সিক ধোঁয়া। আমি এর আগে যেমনটি বলেছি, যেহেতু রাবার আছে, স্পঞ্জ আছে এবং জুতো তৈরিতে গাম ব্যবহার হয়, কাজে এগুলো পোড়া গেলে যে ধোঁয়াটি সৃষ্টি হয় সেই ধোঁয়াতে আসলে নিঃশ্বাস নেওয়া খুব কষ্টকর হয়ে যায়। কিছু সময় আগে আমি সরাসরি দেখানোর সময় সেই ধোঁয়ার মধ্যে পড়ে প্রায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এবং আমি কিছু ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখেছি যে তারা কিছু সময় পরপরই সেখান থেকে বের হয়ে এসে দম নিয়ে আবারও ভেতরে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন। অত্যন্ত দুরূহ একটি কাজ, কিন্তু ফায়ার সার্ভিস হাল ছেড়ে দেয়নি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে বড় ধরনের আগুনের ছবি এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি, এটি একটি অত্যন্ত আনন্দের বিষয়, যার কারণে আসলে খুব বড় আগুন ধরে আশপাশের ভবনেও তা ছড়িয়ে যাবে এ ধরনের আশঙ্কা নেই। সব মিলিয়ে ফায়ার সার্ভিস যে ছোট আগুনটিও রয়েছে সেই আগুনটিও যেন কোনোভাবে আর বাড়তে না পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। এইমাত্র ফায়ার সার্ভিসের একজন কর্মী ভেতর থেকে বের হয়েছেন এবং তিনি বের হয়ে নিশ্চিত করেছেন যে আগুন আর নেই, আগুন পুরোপুরি নিভে গেছে এখন পর্যন্ত। শুধু তারপরও যে তাপ রয়েছে সে তাপের কারণেই ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তো আগুন আর নাই। এই বিষয়টি আমিনুল ভাই একটু এদিকে, যে ব্যক্তিটি বলছিলেন আগুন আর নেই, আমরা একটু তার বক্তব্য নিতে চাই যে তিনি কি দেখেছেন। ভাইয়া আপনি ভেতরে গিয়েছিলেন? ভিতরে গেছিলাম, ওখানে একটা স্টোর ছিল আর কি, সেখানে মূলত আগুনটা ছিল। তো ওখান থেকে মূলত ওখানে স্টোর যেহেতু কার্টুন এবং চামড়া, এ কারণে স্মোকটা অত্যন্ত বেশি হয়ে গেছে, এ কারণে স্মোকটা খুব বেশি হয়ে গেছে আর কি। তো অসুবিধা নাই, আমি একেবারে ভিতরে ঢুকেছি, ভিতরে ঢুকে ফায়ার ব্রিগেড আগুন আর কিছু নাই আর কি। জি, যেমনটি ফায়ার সার্ভিসের এই সাহসী কর্মী আমাদের জানাচ্ছিলেন যে আগুনের অস্তিত্ব আর নেই, তিনি একদম ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে নিশ্চিত হয়েছেন যে এখানে আর আগুন নেই। এবং তিনি বলছিলেন যে একটি স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেই স্টোরে যেহেতু কিছু কার্টন ছিল সব মিলিয়ে সেখান থেকেই হয়তো আগুন সৃষ্টি হয়েছিল। তো এটি আসলে পরবর্তীতে তদন্ত করলে বোঝা যাবে যে আগুনের উৎপত্তিস্থল কী ছিল, আগুন লাগার কারণ কী ছিল। এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তো সেটি আসলে তদন্তের বিষয়, পুরোপুরি তদন্ত শেষ হলে নিশ্চিতভাবে বলা যাবে যে আগুন কেন লেগেছিল। তাই এখন দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আগুনের অস্তিত্ব আর নেই, তবে পুরোপুরিভাবে তাপ নির্গমন না হওয়া পর্যন্ত তারা পানি ছিটিয়ে যাবেন যাতে কোনোভাবে আবার সেই তাপ থেকে আগুনের উৎপত্তি হতে না পারে। তো এটি ফায়ার সার্ভিস রেগুলার করে থাকেন এবং আমরা দেখছি এখানেও তার ব্যত্যয় ঘটছে না।
তারা আগুনের অস্তিত্ব পুরোপুরি শেষ করার পরে আগুন যাতে আর কোনোভাবে তৈরি হতে না পারে সেজন্য প্রয়োজনীয় যে যে কাজগুলো তারা সেগুলো করছেন। এবং ধোঁয়ার পরিমাণও আমরা কিছু সময় আগে যেমনটি দেখেছি তার চেয়ে অনেকটাই কমে এসছে, অর্থাৎ সেই তাপ যদি কমে গিয়ে থাকে তাহলে ধোঁয়াও কমে যাবে, এটি সূত্র। তো সেই সূত্র অনুযায়ী হয়তো তাপ অনেকটাই কমে গেছে, যার কারণে ধোঁয়াও অনেকটা কমে গেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি কিছু সময় আগে এখানে ভেতরে কি ছিল সেটি কোনোভাবেই দেখা যাচ্ছিল না, এখন কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। অর্থাৎ ধোঁয়ার পরিমাণ, এ থেকেই বলা যায় যে ধোঁয়ার পরিমাণ আগের চেয়ে অনেক পরিমাণ কমে গেছে। আর যদি আগুন, যেমনটি ফায়ার সার্ভিসের কর্মী বলছিলেন যে আগুন আর নেই, যদি আগুন না থেকে থাকে তাহলে আর হয়তো খুব বেশি সময় লাগবে না, ফায়ার সার্ভিস তাদের কাজ সমাপ্ত করবেন। পরবর্তীতে একটি তদন্ত কমিটি হলে তারা নিশ্চিতভাবে আমাদের জানাবেন বা জানতে পারবো আমরা যে কী কারণে আগুন লেগেছিল এবং আগুন লাগার প্রেক্ষিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো যেটি এর আগেও বলেছি যে এর উপরে একটি রেস্টুরেন্ট রয়েছে, একটি আশঙ্কা ছিল যে আগুন ছড়িয়ে গেলে সেই রেস্টুরেন্টটিতেও আগুন লেগে যাবে এবং সেই আগুন, যেহেতু ভবন মালিক কিছু সময় আমাদের আগে বলেছিলেন যে এটি একটি ডুপ্লেক্স ভবন এবং আগুন ছড়িয়ে যাওয়ার একটি সম্ভাবনা ছিল। তো যদি কোনো কারণে আগুন ছড়িয়ে যেত তাহলে সেখানে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো বিস্ফোরণেরও একটা আশঙ্কা থাকতো। কিন্তু সুখের খবর এই যে ফায়ার সার্ভিস যেমনটি আমাদের জানিয়েছেন যে আগুন পুরোপুরি নিভে গেছে, আগুনের অস্তিত্ব আর নেই। এখন শুধুমাত্র যে তাপ আছে সেই তাপের কারণেই ধোঁয়া সৃষ্টি হচ্ছে। তো এটি সত্য হয়ে থাকলে এটি একটি সুখের খবর যে আগুন নিভে গেছে। তো কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি হয়েছে সেটি আসলে পরবর্তীতে তদন্ত করলে বোঝা যাবে, সেক্ষেত্রে সেটিও জানা যাবে যেখানে আগুন লাগার কারণটি কী ছিল। প্রচণ্ড ধোঁয়া এখানে এখনো পর্যন্ত, আমরা যতটুকু ধোঁয়া আছে, যেহেতু বলেছিলাম যে ধোঁয়াগুলো টক্সিক ধোঁয়া, এই ধোঁয়ায় কাজ করা কিছুটা কঠিন একটি বিষয়, দুঃখিত। এই ধোঁয়ায় কাজ করাটা কঠিন একটি বিষয়, তারপরেও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে, সাহসিকতার সাথে এই কাজটি করে যাচ্ছেন। তো মিরপুর ৬ প্রশিকার মোড়ে যেই শোরুমটিতে আগুন লেগেছিল সেটি আমরা দেখাচ্ছি এবং এখনও আবার আমরা দেখছি যে ধোঁয়ার পরিমাণ কিছুটা বেড়েছে। তো এক্ষেত্রে কি আগুন পুরোপুরি নিভেছে কি নিভেনি সেটি আসলে আরও কিছু সময় বলা যাবে। ফায়ার সার্ভিস সচরাচর এ ধরনের ঘটনা হলে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরে আমাদেরকে একটি ব্রিফ করেন, সে ব্রিফ করে তারা জানিয়ে দেন যে আগুন পুরোপুরি নিভেছে। এই ব্রিফটি এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস করেনি, কাজে সেই ব্রিফটি না করা পর্যন্ত নিশ্চিত হওয়ার উপায় নেই যে আগুন পুরোপুরি নিভেছে কি নিভেনি। তো ফায়ার সার্ভিসের কর্মীদের দেখছেন কেউ ভেতরে কাজ করছে, তো কেউ পানি এগিয়ে দিচ্ছেন যাতে তারা যে কষ্টটি পাচ্ছিলেন ভেতরে সেটি আবার তারা সে কাজের জন্য উপযোগী হন। তো ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সাথে এবং ঝুঁকি নিয়েই এই কাজটি করছেন এবং অনেক বড় একটি ক্ষয়ক্ষতি হতে পারত যদি ফায়ার সার্ভিস দ্রুততার সাথে এসে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি পালন না করতেন। তো আমরা দেখছি যে এখন পর্যন্ত এই সর্বশেষ এখন থেকে 10 থেকে 12 মিনিট আগে আগুনের একটি অস্তিত্ব আমরা দেখেছিলাম, তারপরে এখন পর্যন্ত আর কোনো আগুনের অস্তিত্ব দেখা যায়নি, শুধু ধোঁয়া আছে। সেই ধোঁয়াটি কখনো কমছে তো কখনো বাড়ছে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কোথাও যদি তাপের অস্তিত্ব পাওয়া যায় সেখানে যখন পানির সংস্পর্শ সে তাপটি পায় তখন ধোঁয়ার সৃষ্টি হয়। তো কখনো কখনো ধোঁয়া বেড়ে যায়, আবার কখনো কখনো ধোঁয়ার পরিমাণ কমে যায়। তো এখনো পর্যন্ত যেহেতু ফায়ার সার্ভিসের একজন কর্মী ভেতর থেকে বের হয়ে এসে আমাদের নিশ্চিত করেছেন যে আগুন আর নেই, এখনো পর্যন্ত আমরা সেটি বিশ্বাস করতে চাই যে আগুন নিভে গেছে এবং আগুন আর ধরার কোনো সুযোগ নেই। তারপরেও পুরোপুরি ফায়ার সার্ভিস তাদের কাজটি শেষ করে আমাদের ব্রিফ না করা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে এটি বলতে পারছি না যে আগুন পুরোপুরি নিভে গেছে। তো ফায়ার সার্ভিস তাদের কাজটি করছেন। আমি দর্শকদের জানাতে চাই, রবিবার রাত 11:30টার কিছু পরে স্থানীয় মানুষ বাটার এই শোরুমটি থেকে কিছু ধোঁয়া বের হতে দেখেন এবং সেটি দেখে তারা দ্রুততার সাথে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং ফায়ার সার্ভিসে খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান। কিন্তু যেহেতু এখানে জুতো রয়েছে এবং রাবারের জুতো রয়েছে, চামড়ার জুতো রয়েছে এবং এগুলোতে গাম ব্যবহার করা হয়, সব মিলিয়ে আগুন কিন্তু দ্রুতই সব দিকে ছড়িয়ে গিয়েছিল। যদিও ফায়ার সার্ভিস এসে খুব অল্প সময়ের মধ্যেই সে আগুনটিকে তারা নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার পরে
পুরোপুরি ডাম্পিংয়ের যে কাজটি সেই কাজটি এখন তারা করছেন। অর্থাৎ ডাম্প বলতে যেটি আমি বলতে চাই যে ছাইচাপা আগুন বলতে যে একটি কথা রয়েছে, ডাম্পিংয়ের মাধ্যমে সেই ছাইচাপা আগুনটিও পুরোপুরিভাবে তারা নির্বাপন করেন, যাতে কোনোভাবেই পরবর্তীতে সেখান থেকে আর আগুনের সৃষ্টি না হয়। তো সেই কাজটি এখন তারা করছেন। অর্থাৎ আগুন যেহেতু আমরা আর এরপরে আগুন দেখিনি, তাহলে এটি বলাই যায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে যে কাজটি চলছে সেটি হচ্ছে ডাম্পিংয়ের কাজ। অর্থাৎ সেই আগুন যদি কোথাও কোনো ছাইচাপা আগুন থেকে থাকে সেটিকেও পুরোপুরিভাবে ঝুঁকিমুক্ত করে ফেলা, যাতে কোনোভাবে পরবর্তীতে ফায়ার সার্ভিস এখান থেকে যাওয়ার পরে আর আগুনের সৃষ্টি না হয়, সে অনুযায়ী তারা ডাম্পিংয়ের কাজ করছেন। এবং এখনও পর্যন্ত তারা সব দিকে পানি ছিটিয়ে নিশ্চিত হতে চাচ্ছেন যে কোনো একটি জায়গা যেন বাকি না থাকে যেখানে পানি গিয়ে পৌঁছেনি, সেটি নিশ্চিত করতে তারা এখনও পর্যন্ত পানি ছিটাচ্ছেন। এরপরেই আসলে আমরা বুঝতে পারছি যে খুব বেশি সময় হয়তো নেই, কিছু সময় পরে ফায়ার সার্ভিস